মায়ের আগমনী বার্তা পৌঁছে গেছে আমাদের কাছে। কি করে বলুন তো? শরতের আকাশের দিকে তাকালে আমরা ঠিক বুঝতে পারি মা আসছেন দুষ্টের দমন করতে। হ্যাঁ, ঠিক বুঝেছেন, দুর্গাপুজো কাছে। আমরা সকলেই চাইছি আরজি করের যে কাণ্ড হয়েছে তার সুবিচারের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে আছি, কিন্তু তার সাথেও অপেক্ষা করছি আমাদের মায়ের আগমনের জন্য। আমরা আজ সংবাদ প্রতিদিন .in-এর ক্যামেরা নিয়ে চলে এসেছি কুমোরটুলি সর্বজনীন পুজোতে। এইখানে কি প্রস্তুতি চলছে সেই পর্বটা আমাদের দেখতে হবে, তো চলুন একটু ঘুরে দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রস্তুতি পর্ব কিন্তু তুঙ্গে। আলাপ সেরে নেব আমাদের এই শিল্পীর সাথে। তুষারবাবু, আমি এই প্যান্ডেলে ঢোকার সময় দেখলাম যে আজকের থিম বা এইবারের থিম হচ্ছে ক্ষুধা। এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। এবছরের ক্ষুধা নাম দিয়ে যে আমাদের প্যান্ডেলটা আমরা করছি, সেটার মূল যারা আছেন তারা হলো কৃষক। কৃষকদের নিয়ে এবারে আমাদের চিন্তা ভাবনা, কারণ আমরা শহর কেন্দ্রিক লোক, সকালবেলা উঠে বাজারে যাই, সবজি চাল সব কিনে নিয়ে এসে খাওয়া দাওয়া খাই আর কি। কিন্তু কোথা থেকে এগুলো আসছে, কারা এগুলো উৎপাদন করছে, তারা কেমন আছে, তাদের কীরকম দিন যাপন যাচ্ছে, তো আমার মূলত এই বিষয়টা নিয়ে যে তারা এখন খুবই খারাপ সিচুয়েশনে আছে আর কি। মানে তাদের দিকে মনে হয় আমাদের একবার চোখ ফিরে তাকানোর দরকার, কারণ যারা ফসল ফলাচ্ছে তারা খুবই কষ্টের মধ্যে আছে। এবং এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এই একটা ঘাটতি চলছে। হ্যাঁ, তো আমরা চাইছি যে তাদেরকে একটু হাইলাইট করতে, কারণ তারা না থাকলে হয়তো আমাদের এই প্রত্যেক দিনের একদম ঠিক কথা, আমাদের অন্ন জোগাতে পারতাম না আমরা। একদম ঠিক কথা বলেছেন। আমি তুষারবাবু আরও অনেক কিছু জানতে চাই। আপনার সাথে কজন শিল্পীরা আছেন? আমার সাথে শিল্পী বলতে আমার দুটি বন্ধু আছেন, তারা আমার সাথে আছে, প্লাস যিনি ঠাকুর করছেন তিনিও মন্টি পাল, উনি আমার ঠাকুরটি বানাচ্ছেন। আর সাথে আমার সাথে গ্রামের লোক যারা চাষবাস করে, আমি তাদেরকেই নিয়ে এসেছি। এবং তারা শুধু এই প্যান্ডেল নয়, আমি যত বছর প্যান্ডেল করছি আমি তাদেরকেই নিয়ে আসি। এই দুর্গাপুজোর সময় আমার সাথে এখন 13 জন কাজ করছে। তারা কিন্তু প্রত্যেকেই কৃষক, এবং তাদেরকে এই উৎসবে ফেরানোর জন্য কিন্তু আমার এটা আজ থেকে 13 বছর আগে থেকে এই পদ্ধতিটা আমি চালু করেছি, যে আমি আর্ট কলেজ পাস আউট বা আর্টিস্টদের কমিয়ে এনে কৃষকদের বা ওদেরকে নিয়ে আসছি, যাতে এই উৎসবে একটু ফেরানো যায়, এবং তারাই আছে এখানে কাজ করে। এই যে এত কিছু আয়োজন হচ্ছে, আপনার কি ভেতরে একটু টেনশন হচ্ছে? টেনশন তো হবেই, মানে ওটা তো না হওয়ার কিছু নেই। মানে সাধারণ প্রত্যেকটা মানুষের যেমন হচ্ছে, আমারও তেমনই হচ্ছে। কিন্তু টেনশন নিয়ে কাজ করতে হবে, আর বেঁচেও থাকতে হবে, তো তার জন্য করতেই হবে, কিছু করার নেই। আপনার এই দৃঢ় বিশ্বাস বজায় থাকুক। আপনি একজন মানিগুণী শিল্পী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সকলেই জানেন, আমরা যারা টিভির পর্দায় কাজ করি, ক্যামেরার সামনে কাজ করি, কিন্তু ক্যামেরার পিছনে অনেকজন থাকে। তেমনই একটা পুজো মণ্ডপ যখন সৃষ্টি করা হয়, তাদেরও কর্তা থাকে, উদ্যোক্তারা থাকে। দেবাশিসদা আছেন আমাদের মধ্যে, এই পুজোর ওয়ান অফ দ্য উদ্যোক্তা। তার সাথে একটু আলাপ সেরে নিই। এইবারের যে পুজো হচ্ছে, কত বছর হলো? এবছর আমাদের 94তম বর্ষ। আপনি কতটা আশাবাদী? আজ যে শিল্পী আছেন, যুক্ত আছেন এই পুজোর সাথে, কতটা আশাবাদী? দেখুন, আশা তো প্রত্যেকেই করে, কিন্তু যেহেতু আমাদের এবার বাজেট অনেক কমিয়ে নিয়ে এসছি, তার কারণ সামনে শতবর্ষ বাজেট আমরা অনেকটা, মানে প্রায় অর্ধেকে চলে গেছে। সেইখানে দাঁড়িয়ে একটা শিল্পী এই কম বাজেটের মধ্যে যে একটা লড়াইয়ে নেমেছে, তাকে উৎসাহ দিতেই হবে। এবং সেই দিক থেকে সে তার সর্বস্ব উজাড় করে দিচ্ছে, এইটুকু বলতে পারি। যেখানে একটা কোটি টাকার বাজেটের সঙ্গে লড়াই করা, এটা সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে। মানুষজন তো অধীর আগ্রহে বসে আছেন যে প্যান্ডেল তৈরি হবে, তৈরি হচ্ছে। এত জনপ্রিয় একটা পুজো, কুমোরটুলি সর্বজনীনের পুজো, এত বছর ধরে হয়ে আসছে। এই মণ্ডপ
আমাদের জন্য, জনগণের জন্য কবে উন্মুক্ত করা হবে? আমরা এই মণ্ডপ উন্মুক্ত করব 4 তারিখ, 4 যে- অক্টোবর। বাহ, 4 অক্টোবর আমরা সাধারণের জন্য উন্মুক্ত করে দেবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেবাশিস দা। মা দুর্গা যেখানে, সেখানেই শুভ শক্তির সূচনা। শক্তি মানেই তো নারী রূপ, তাই না? এবার আমরা আসবো স্পেশাল কিছু মানুষদের সাথে আলাপ করতে। তারা এই পুজোর উদ্যোক্তাদের মধ্যে কয়েকজন এসে উপস্থিত হয়েছেন, কারণ সবাই মোটামুটি গৃহিণী, কেউ কলেজে পড়ে, কেউ পড়াচ্ছেন, বাড়ির কাজ সেরে, সমস্ত কিছু কাজ সেরে টেরে তারপর এই ইন্টারভিউ দিতে এসেছেন। এই যে এতদিন ধরে প্রস্তুতি পর্ব চলে, তা সেইখানে আপনাদের কি কি দায়িত্ব দেওয়া হয়েছে? প্যান্ডেলের কোনো দায়িত্বে আমরা থাকি না, আমরা পুজোর দায়িত্বে অবশ্যই থাকি। গণেশ কী থিম নিয়ে পুজো হচ্ছে সেটা আমাদেরকে বলে দেওয়া হয়। তারপরে সকলকারই তো একটা ন্যূনতম অনুদান থাকে পুজোতে, একা তো কারোর পক্ষে একটা পুজো করা সম্ভবপর নয়। সেই জন্য আমাদের সবাইকারই ছোট ছোট অনুদান থাকে পুজোতে, যেমন ডোনেশন থেকে শুরু করে পুজোতে যা সাজ সরঞ্জাম লাগে, ঠাকুরের যা সাজ সরঞ্জাম লাগে, আমরা চেষ্টা করি যতটা পারি নিজেদের তরফ থেকে দেবার, যাতে একা কারোর উপর চাপ না পড়ে। এত কাজের দায়িত্ব আপনাদের সকলকে দেওয়া হয় পুজো কেন্দ্রে, নিজেদের জন্য সময়টুকু কখন বের হয় যেখানে সাজুগুজু করে আমি মণ্ডপে আসবো, এই ভাবনাটা থাকে? মণ্ডপে বাড়ির কাজ তো থাকেই, তারপরে একটু আধটু ঠাকুর ঠাকুর দেখতে ইচ্ছে তো করেই। তো এখানে এবারে নবমী অবধি আমরা কোথাও যেতে পারি না সেইভাবে। সন্ধি পুজো হয়ে যাবার পর তারপর আমরা একটু এদিক ওদিক যাই। এই বছরটা আমাদের জন্য একটুখানি আলাদা, কারণ এই বছর আমরা একটা খুব ঘটা করে উদ্বোধনী করি, সেটা এবছর আমরা করছি না। আর বিজয় সম্মিলনী যেটা আমরা করতাম, ইচ্ছে আছে সেটাও না করার, কারণ আমরা আনন্দটা সবসময় ভাগ করে নিই বলে এবারে দুঃখটাও একটু ভাগ করছি। আমরা যতটুকু, যেটা আমাদের ব্যক্তিগত আনন্দ ছিল, যেমন উদ্বোধনী, বিজয় ওটা তো পুজোর একটা পার্ট, কিন্তু আনন্দটা ওটা আমাদেরই বিশেষ করে। তো পুজো তো নিজের রীতি মেনে, নিয়ম মেনে হবে, আচার যত রকম পূজাচার আছে সবই হবে। আসলে আমরা বলতে চাইছি পুজোটা হবে আচার মেনে, কিন্তু উৎসবটা হবে বিচার মেনে। আসলে পুজোটার ওপরও তো অনেকের রুটি রোজগার ডিপেন্ড করে থাকে না? একদমই তাই। তো ওটাও যাতে বন্ধ না হয়, আবার বিচারটাও যাতে বন্ধ না হয়, দুটো দিক যেন ভারসাম্যভাবে থাকে, এটাই চেষ্টা। দুর্গা মার কাছে আমরা এই প্রার্থনাই করব, সুবিচার হোক, সুবিচার হোক। সবকিছু সুস্থ হোক, আর মেয়েটা স্বাভাবিক আত্মার হোক। শান্তি পাক, পুজোটা সেই জন্যই করা, অন্তত তার আত্মাটুকু শান্তি পাক। আসলে বাঙালিদের আবেগটাই হচ্ছে দুর্গা পুজো। বছরের এই কটা দিনের জন্য সারাটা বছর ওয়েট করে থাকা। আচ্ছা, একটা বিশেষ প্রশ্ন তো করতেই হবে। এত বছর ধরে কুমোরটুলি সর্বজনীনে অনেক অনেক প্রাইজ আমরা দেখেছি, টিভির পর্দায় দেখেছি, আমি এখানে এসে দেখেছি। এইবারে কি মনে হচ্ছে প্রাইজ? দেখুন, সবসময় আমাদের প্রচেষ্টাটা প্রাইজ পাওয়ার জন্য থাকে না, আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি, তো তার পরিবর্তে আমরা তার ফিডব্যাক হিসেবে প্রাইজটা পাই। তো আমাদের প্রচেষ্টাটাও এবারে সেই 100%-এর বেশিই রয়েছে। তো আশা করছি না, আমরা ধরেই নিচ্ছি আমরা প্রাইজ পাবোই, আমাদের থিমটা এতটাই জোরালো। আপনারা সকলেই শুনলেন নারী শক্তির কথা। সব কিছু শুভ হোক, স্বাভাবিক হোক, এই প্রার্থনাই করব। আগামী দিনে আমি পায়েল সংবাদ প্রতিদিন .in এর ক্যামেরা নিয়ে পৌঁছে যাব আরও জনপ্রিয় কিছু পুজো প্যান্ডেলে, দেখব তাদের পুজোর প্রস্তুতি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।